বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে লাল শাক। আর এই লাল শাকটা কী করে রান্না করব আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, আপনারা দেখতে পাচ্ছেন। এই লাল শাকের ভাজি করতে কোনো কিছুই লাগে না। তো এই ভাজিটার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবই দিব, কিন্তু আস্ত দিব বাচ্চারা খাওয়ার জন্য। আমি মরিচটা পরে দিব। এখানে আমি তেল দিয়ে দিছি, রসুন দিয়ে দিছি। এটা দিয়ে আমি রান্নাটা করব। আপনাদের যাদের ঘরে বাচ্চা আছে তারা অবশ্যই শাক খাওয়াইতে পারেন না, মরিচ দেওয়া যা লাগে তার জন্য। তা আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিতেছি। শাক রান্না করবেন ঠিকই, মরিচটা আস্ত দিবেন, পরে দিবেন। সেটাই আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। যারা নতুন রাঁধুনি, নতুন মা হয়েছেন তারা তো জানেন না বাচ্চা কীভাবে পালতে হয়, বাচ্চারা কোন টাইমে কী খাওয়াইতে হয়। 7 মাস বয়স হয়ে গেছে, একটু শাক ভাত খাওয়াবেন, ডাল দিয়ে ভাত খাওয়াবেন। তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমার রান্নায় দেখেন আমি একদম তেল কম দিয়ে রান্না করি সবসময়, আর আপনাদের সাথে শেয়ার করি। আর সবসময় আমি সতর্কবাণী দিয়ে থাকি, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন, সাবধানতা অবলম্বন করবেন। সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায়, বেঁচে যায় হাজার হাজার জীবন, বেঁচে যায় লাখ লাখ টাকা। হ্যাঁ, আমার কাছে 3-4টা নাতিন, আমার নাতিনটা আমার শাক দিয়ে ভাত খাওয়াইতে হয়। হ্যাঁ, আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। শাক তো সবাই রান্না করতে পারে, বয়স্ক মানুষ যারা সবাই পারে, কিন্তু অনেক যারা আছেন নতুন রাঁধুনি, রান্না করতে পারেন, নতুন বাচ্চা হচ্ছে তারাও পারেন না, তাদের উপলক্ষ করে বলতেছি। আর করে শাকটা আমি বাগার করে দেখাইতেছি। দিয়ে দেবো শাকগুলো। দিয়ে দিলাম 1 চিমটি লবণ, বেশি লবণ দেওয়া যাবে না, শাকে লবণ পরে দেওয়া বেশি হয়ে যায়। সহজ পদ্ধতিতে রান্নায় কোনো ভেজাল নাই। যদি একটু গুছিয়ে নেন, মনোযোগ দেন, তাহলে রান্নায় বেশি সময়ও লাগে না, খেতেও খুব সুস্বাদু হয়। দেখেন লাল শাকগুলো এখন কী সুন্দর টকটকে। আর যখন সিজন থাকবে না তখন শাকের কালারটা হয়ে যাবে ফ্যাকাশা, খাইতেও স্বাদ লাগবে না। তো এখন নতুন নতুন শাক আছে, বাচ্চাদের বেশি বেশি করে আইনা খাওয়াবেন, আপনারাও খাবেন। স্বাস্থ্যের জন্য অনেক একটা সুন্দর শাক। একদম ইজিলিভাবে রান্না করলাম, একদম সিম্পলভাবে। আপনারা এরকম সহজভাবে রান্না করবেন। হ্যাঁ, আমি এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। দেখেন পানি বাড়িয়ে গেছে, শাক আর কতটুকু হয়ে গেছে। আমি এখন মরিচটা দিয়ে দিব। আর এই শাকের পানিটা ফালাবেন না, এটা বাচ্চাদের জন্য অনেক উপকারিতা। আমার ছোটো নাতিনে আমি এই শাকের পানিটা রেখে দিয়ে খাওয়াবো। দেখতে একদম লাল টুকটুকে বড়ির মতো। দেখেন, বাচ্চাদের ভাত মেখে দিলে খুব মজা করে খায়। আপনারা এরকম সুস্বাদু শাক রান্না করে একবার হলেও খাওয়াবেন। আর এই শীতের দিনে তো শাক সবজির কোনো তুলনাই নাই। হয়ে গেল 3-4 মিনিটে শাক রান্না করা। আর শাকটা দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন নামিয়ে নিব। দেখেন, একটু ভাজা নেবেন, লতা হয়ে গেছে, কত সুন্দর। দেখেন কালারটা কত সুন্দর। দেখেন, আমি এখন নামিয়ে নিব। হয়ে গেল 1 বাটি শাক। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, বাচ্চারা তো অনায়াসেই খুশিতে ভাত খাবে। আর মরিচগুলো আমি ফাটাই নেই, দেখেন একদম আস্তে আস্তে রয়েছে সবুজ সবুজ। তো এরকম করে আপনাদের বাচ্চাদের খাওয়াবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।